السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد شكري صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير إلى آخر الآية. عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة مدمن الخمر. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل مسكر خمر وكل خمر حرام ومن شرب الخمر في الدنيا ومات لم يتب منها وهو مدمنها لم يشربها في الآخرة. رواه مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের জুমায় সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক, দুনিয়াবী বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকেই পবিত্র মসজিদে প্রবেশ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই সকল অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আনিত বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। যে নবীর অনুসরণ অনুকরণ করলে আপনার আমার জন্য রয়েছে পরকালীন সফলতা। যে নবীর অনুসরণ করলে কিয়ামতের মাঠে ভয়াবহ অবস্থার মধ্যে পাওয়া যাবে হাউজে কাউসারের পানি। যে নবীর অনুসরণ অনুকরণ করলে আপনার আমার জন্য রয়েছে পরকালীন সবচাইতে বড় সফলতা, জান্নাত। সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে নবীর মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত ধারাবাহিক আলোচনার বিষয়
জান্নাতে যাবে না কারা? পর্ব ২। উল্লিখিত বিষয়ের উপরে তথ্যবহল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনার শুরুতেই অনুরোধ জানাবো, যারা বাইরে বসে আছেন, ভিতরে এখনো একটা কাতার ফাঁকা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যদি জানতো সামনের কাতারে কি আছে, তাহলে লটারি কেটে সামনের কাতার দখল করার চেষ্টা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো সামনের কাতারে কি আছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সামনের কাতার দখল করার চেষ্টা করত। আর আমরা এসে খালি পিছনে বসার চেষ্টায় থাকি। যারা বাইরে বসে আছেন, ভিতরে জায়গা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন কোনো বৈঠকে সামনের জায়গা ফাঁকা রেখে পিছনে বসতে নিষেধ করেছেন। এজন্য আমরা ভিতরে এসে বসার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রাসূলকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না। রাসূলের নির্দেশ রয়েছে, সামনের কাতার আপনাকে আগে পূরণ করতে হবে। রাসূলকে অপমান অপদস্থ করে নিজেকে মুসলিম পরিচয় দেওয়া লজ্জাকর বিষয়। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাবে না কারা? জান্নাতে না যাওয়ার কারণ হিসেবে যে কয়েকটি কারণ আপনাদের সামনে আমরা উপস্থাপন করব, তার একটা কারণও এমন, যারা রাসূলের অনুসরণ করবে না, রাসূলের কথা মেনে চলবে না, তাদের জন্য জান্নাত হবে না। ধারাবাহিকভাবে আমরা সামনে আলোচনা পেশ করব। আমরা এর আগের খুতবায় পেশ করছিলাম, জান্নাতে যাবে না কারা? তার প্রথম শ্রেণীর মানুষ হলো মুমিন মুসলিম ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। মুমিন মুসলিম ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহ বলেছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা পেশ করার চেষ্টা করেছি। আজকে যে বিষয়টি আলোচনা করব ২ নম্বর, সেটি হলো মাদকতা। নেশা জাতীয় দ্রব্য পানকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে যাবে না কারা? ২ নম্বর শ্রেণীর লোক হচ্ছে যারা মাদক সেবন করে, যারা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, হিরোইন, বিভিন্ন জাতীয় মদ পান করে বা খায়, এরা কখনো জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না তো যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষা ব্যবহার করেছেন আবাদান, কখনোই যাবে না। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, সূরা বাকারা ২ নম্বর সূরার ১১৯ নম্বর আয়াতটা খুলুন। মহান আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে, তারা আপনাকে জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে, জুয়া সম্পর্কে। কুল, আপনি উত্তর হিসাবে তাদেরকে বলে দেন, ফিহিমা ইসমুন কাবীর, এটা একটা অনেক বড় পাপ। মানুষ আপনার নিকটে এসে জিজ্ঞাসা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তো, মদ খাওয়া কি পাপ? মদ খাওয়া কি অন্যায়? জুয়া খেলা কি অন্যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নের জবাবে তিনি বলছেন, বল হে মুহাম্মদ, আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীর, এটা অনেক বড় পাপ। ইবনে মাজাহটা খুলুন, 3376 বর্ণিত হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেশাদার দ্রব্য পানকারী, নেশাদার দ্রব্য সেবনকারী, নেশাদার দ্রব্য ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না।
সম্মানিত উপস্থিতি, সকল প্রকার মদ ও নেশা জাতীয় দ্রব্য ইসলামে হারাম করা হয়েছে। কোনো মুসলিম এটা সেবন করতে পারে না, এটা শয়তানের কাজ। যে ব্যক্তি নিজেকে দাবি করবে আমি মুসলমান, যে নিজেকে দাবি করবে আমি মুমিন, যে নিজেকে দাবি করবে যে ইসলামের ফিতরাতের উপরে আমার জন্ম হয়েছে, এই ব্যক্তি কখনো মুখে সিগারেট লাগাতে পারে না, কখনোই মুখের ভিতরে গুল ঢুকাতে পারে না, এই ব্যক্তি কখনোই মদ পান করতে পারে না, এই ব্যক্তি কখনোই এ যাবতীয় গর্হিত অন্যায় বড় পাপের সাথে নিজেকে জড়িত করতে পারে না। যারা করবে আল্লাহ বলেন এরা হচ্ছে শয়তান। দলিল আপনি খুলুন সূরা মায়েদা 5 নম্বর সূরার 90 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, আমার ব্যক্তিগত কথা নয়, আমি আপনাকে বলিনি, আপনাকে শয়তান বলেছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তোমরা জেনে রাখো, যারা নিজেদেরকে মুসলমান দাবি করছো তারা জেনে রাখো, নিজেকে যারা ইসলামের ভিতরে ফিতরাতের উপর টিকিয়ে রাখতে তাও তারা জেনে রাখো, যারা সালাত আদায় করে তারা জেনে রাখো, যারা সিয়াম আদায় করো তারা জেনে রাখো, অর্থাৎ যারা মুসলমান দাবি করো তারা জেনে রাখো, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। ইন্না শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কঠোরতা অবলম্বন করার জন্য। এটাকে বলা হয় হরফে মুশাব্বাহ বিল ফেল। আরবি গ্রামারে দৃঢ়তার বোঝানোর জন্য এই ফেলকে ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, ভাগ্য নির্ধারণ করা তীর অর্থাৎ গণক, ওয়াল আজলাম, মূর্তি পূজা, রিজসুম মিন আমালি শাইতান, এই চারটা শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ বলছেন সূরা মায়েদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত। দেখেন আল্লাহ তাআলা এই চারটা পাপকে পৃথক করেননি কখনো। একটা পাপের নাম হচ্ছে নেশাদার দ্রব্য, একটা হচ্ছে জুয়া, একটা হচ্ছে ভাগ্য নির্ধারণ করা তীর অথবা গণকের নিকটে যাওয়া, আরেকটা হচ্ছে মূর্তি পূজা করা। কথা বুঝাতে পারিনি মনে হয়, আপনি ভালো করে বুঝুন। নেশাদার দ্রব্য পান করলে মূর্তি পূজার পাপ হবে, জুয়া খেললে মূর্তি পূজার পাপ হবে। আপনি যদি নিজের ভাগ্যকে নির্ধারণ করার জন্য গণকের নিকটে হাত দেখান, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য যাচাই করতে চান, মূর্তি পূজা করার ন্যায় পাপ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক লাইনে চারটা কথা উল্লেখ করেছেন। কাদেরকে বলছেন? ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল তোমরা জেনে রাখো। আল্লাহ এটা বলেননি। আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা নিজেদেরকে মুসলমান দাবি করছো তারা জেনে রাখো। আমি আপনাকে বুঝাতে পারিনি, দুঃখিত। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, যত জাতি পৃথিবীতে আছে সকল জাতিকে বলা হতো। আল্লাহ তাদেরকে বলেননি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা মনে করো আল্লাহ এক, যারা মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রিয় রাসূল ও বান্দা, যারা মনে করো যে কিয়ামত হবে, যারা মনে করো ভাগ্য আল্লাহ নির্ধারণ করেছেন, এই জাতীয় লোকদেরকে আল্লাহ ডেকে বলছেন যে নিশ্চয়ই নেশাদার দ্রব্য পান করা শয়তানের কাজ। এবার আপনি একটু নিজের কল্পনা একটু ভেবে দেখেন দেখি, কোন মুসলমান দাবিদার নিজেকে মুসলমান দাবি করে যে আমি মুসলমান, জীবনে একবার হলেও মুখে এই কথাটা বলেছে, ও কোনোদিন সিগারেট তুলতে পারে? গুল খেতে পারে? জর্দা খেতে পারে? এটা আল্লাহর ঘোষণা। সামনে আরো কঠোরতা অবলম্বন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, আমরা ধারাবাহিকভাবে পেশ করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রিজসুম মিন আমালি শাইতান, এই কাজগুলো শয়তানের। অর্থাৎ হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, খ্রিস্টান বুঝি না, নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, যে সিগারেট খাবে ওই শয়তান, যে মদ পান করবে ওই শয়তান। এটা আল্লাহর ঘোষণা। শয়তান যদি সারা জীবন আল্লাহকে সিজদা দেয়,
এই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে? হবে কি? ইবলিস সারা জীবন আল্লাহর ইবাদত করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধানকে অস্বীকার কারণে সারা জীবন আমল বরবাদ হয়ে ইবলিস শয়তান রূপে তার আবির্ভাব হয়েছে। ঠিক তেমন নামাজি, বেনামাজি, রোজাদার, বেরোজাদার যত মানুষ আছে নিজেদেরকে মুসলমান দাবি করে, যদি নেশাদ্রব্য পান করে বা খায় তাহলে ও শয়তান। এটা আল্লাহ বলেন। বাড়িতে গিয়ে সুন্দর করে কোরআনটাকে খুলবেন, সূরা মায়েদা আয়াত নম্বর 90। আল্লাহ বলছেন, আমাকে গালি দিয়েন না, আমি অনুবাদক, আমি আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমটা খুলেন। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام ومن شرب الخمر في الدنيا ومات لم يتب منها وهو منها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত হাবিব প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে উল্লেখ করে বলছেন, আপনাকে উদ্দেশ্য করে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্যই মদ। কেউ মনে করে, কিছুদিন আগে একজন প্রশ্ন করেছে আমাকে যে সিগারেট খেলে কি ওযু ভাঙবে? কথা বুঝাতে পারিনি মনে হয়। এই গত 2 সপ্তাহ আগের কথা। একজন আমাকে জিজ্ঞাসা করছে যে হুজুর, সিগারেট খেলে কি ওযু ভাঙবে? কয় আমি অনেক গবেষণা করে দেখেছি যে ওযু ভঙ্গের কারণের মতো সিগারেট খাওয়া নাই। আশ্চর্য হয়ে যাবে, মুসলমানদের বিবেক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহর নবী বলছেন কি, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্যই মদ। হতে পারে সেটা সিগারেট, হতে পারে সেটা হেরোইন, হতে পারে সেটা তরল জিনিস, হতে পারে সেটা ট্যাবলেট। বোঝাতে পারিনি মনে হয়। আল্লাহর নবী এমন একটা ভাষা ব্যবহার করেছেন এখানে, কিয়ামত পর্যন্ত যত নেশাদার দ্রব্য আবিষ্কার হবে, যত নেশাদার দ্রব্য কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে, প্রত্যেকটাই মদ। এটা আল্লাহর নবী বলেছেন 1450 বছর আগে। একটা বাক্য দিয়ে কিয়ামত পর্যন্ত আটকে দিয়েছেন। আপনি এটাকে এখন হিরোইন নামে আনেন, এটাকে আপনি ওই কি ট্যাবলেট বলে এটা নামে আনেন, আপনি এটাকে সিগারেট নামে আনেন, আপনি এটাকে জর্দান নামে আনেন, আপনি এটাকে গুল নামে আনেন, যেই জিনিসের নামে আপনি আনেন না কেন, নেশাদার দ্রব্যই হচ্ছে মদ। এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়াকুল্লু খামরিন হারাম, আর প্রত্যেকটা মদই হারাম। তারপর তিনি বলেন, ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া, কেউ যদি দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করে বা খায়, ওয়ামাতা লাম ইয়াতুব মিনহা, আর সে যদি তওবা করা ছাড়া মৃত্যুবরণ করে, যদি দুনিয়াতে কেউ নেশাদার দ্রব্য খেয়ে বসে আর সে যদি তওবা করার আগেই মৃত্যুবরণ করে, অহুয়া মিনহা লাম ইয়াশরাবাহা ফিল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকে কোনো সুস্বাদু পানীয় পান করাবেন না। কিয়ামতের মাঠে জান্নাতীদের জন্য যে আল্লাহ শরবত, মদ তৈরি করেছেন, কিয়ামতের মাঠে জান্নাতীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরাব তৈরি করেছেন, দুনিয়াতে যারা এই নোংরা শরাব পান করবে তারা ওই জান্নাতের এত স্বচ্ছ, এত পরিষ্কার, এত সুমিষ্ট শরবত পান করার যোগ্য নয়। এটা আল্লাহর নবী বলেন। হাদিসটা আমি আপনাকে আবার অনুবাদ করে শোনাচ্ছি। সহিহ মুসলিম 2003, বাড়ি থেকে খুলে দেখবেন, ওখানে বই আছে, খুলে দেখবেন। সহিহ মুসলিম 2003, আল্লাহর নবী বলছেন, কুল্লু মুসকিরিন খাম, কিয়ামত পর্যন্ত যত নেশাদার দ্রব্য আবিষ্কার হবে সবই মদ। ওয়াকুল্লু খামরিন হারাম, আর প্রত্যেকটা মদই হচ্ছে হারাম। ওয়ামান শারিবাল খামরা, আর যে ব্যক্তি মদ পান করবে ফিদ দুনিয়া, দুনিয়ায়, ওয়া মাতা, আর মৃত্যুবরণ করবে, লাম ইয়াতুব মিনহা, সে তওবা করলো না, তওবা করা ছাড়াই মৃত্যুবরণ করলো, লাম ইয়াশরাবাহা ফিল আখিরাহ, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো পানীয় পান করাবেন না, কোনো শরাব পান করাবেন না। সহিহ বুখারী 7172 বর্ণিত হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশাদার দ্রব্যই হারাম। তার মানে হাদিসে সিগারেটের কথা লেখা নাই, কারণ ওই যুগে সিগারেট ছিল না। ওই যুগে
আপনার বর্তমান যুগের যে হিরোইন এটা ছিল না, ট্যাবলেট ছিল না, ওই যুগের মদ ছিল অন্য। এজন্য আল্লাহ নবী বলছেন কিয়ামত পর্যন্ত যত মদ আবিষ্কার হবে সবই হারাম। এরপরে আসেন, আপনি কিভাবে বুঝবেন যে এটা মদ? আবু দাউদটা খুলুন, 3681-তে বর্ণিত হয়েছে। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما اسكر كثيره فقليله حرام। আবু দাউদ 3681। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, এটা অল্প খাওয়া হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। কথা বুঝাতে পারিনি মনে হয়। আচ্ছা, এখন আপনি বলেন দেখি, সিগারেটের গায়ে কি লেখা আছে জানেন না? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা আছে, ধূমপান করলে ক্যান্সারের ঝুঁকি আছে, আর অনেক কিছু লেখা থাকে, অনেক কিছু আরো লেখা থাকে। কারণ ওরা আপনাকে খাওয়াচ্ছে, আবার সতর্ক করে দিচ্ছে, তার কিয়ামতের মাঠে আল্লাহকে বলতে পারো ওই শয়তানের মতো। শয়তান বলবে, আমি কি তোমাকে বলেছিলাম যে তুমি আমার অনুসরণ করো? ওই সিগারেটের যারা ফ্যাক্টরি দিয়েছে তারা কিয়ামতের মাঠে বলবে যে আমরা তো সিগারেটের গায়ে লিখে দিয়েছিলাম ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুমি খেলে কেন? কথা বুঝেননি মনে হয়। কিয়ামতের মাঠে যখন শয়তানকে আপনি আল্লাহকে দেখিয়ে দিবেন, ওই যে শয়তান, এই শয়তানের কারণে আমি আমার পদস্খলন হয়েছে, আমি এই পদ অনুসরণ করেছি, তখন আল্লাহ শয়তানকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন, তখন শয়তান বলবে যে আমি কি কোনোদিন তোমাকে হাত ধরে টেনে নিয়ে এসেছি তুমি আমার রাস্তা অনুসরণ করো? আমি ধোঁকা দিয়েছি, সেই ধোঁকায় পড়ে তুমি আমার রাস্তাকে অনুসরণ করেছো, অতএব এর জন্য আমি দায়ী না। ঠিক যারা এই বিড়ি সিগারেটের ফ্যাক্টরি দিয়েছে, কিয়ামতের মাঠে যখন আপনি বলবেন আপনি বেনসন সিগারেট খেয়েছেন, আপনি বলবেন ওই সিগারেটের মালিক উনি না তৈরি করলে তো খাইতাম না। আমাদের কিছু মানুষ আমরা এখনো বলে থাকি, এটা যদি এত খারাপ জিনিস হয়, এটা যদি ক্যান্সারই হয়, তাহলে সরকার বন্ধ করে না কেন? বলি না আমরা? ঠিক কিয়ামতের মাঠে একই অভিযোগ থাকবে। আল্লাহকে আপনি বলবেন যে তাহলে ও তৈরি করলো কেন, ও তৈরি করার ফর্মুলা কেন পেলো, ওই বুদ্ধি কেন পেলো? তখন ওই মালিক বলবে, ওকে আল্লাহ তখন ডাকবো, তখন বলবে আমি তো তোমাকে জোর করে মুখে তুলে দেইনি, আমি খাপের উপরে লিখে দিয়েছিলাম ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে ক্যান্সারের ঝুঁকি আছে, এটা পান করলে মৃত্যু হতে পারে, এরপরে তুমি খেলে কেন? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেটা অল্প খেলে বিবেকের ক্ষতি, বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, সেটা অল্প পরিমাণ খাওয়াও হারাম। তাহলে সিগারেট খেলে 1 দিন 2 দিন 10 দিন 20 দিন 1 বছর 2 বছর 5 বছর আস্তে আস্তে আপনার ফুসফুস নষ্ট হয়ে যাবে, আপনার ক্যান্সার হবে, আপনার বিবেকের ক্ষতি হচ্ছে, আপনার ব্রেনটের ক্ষতি হচ্ছে। ধূমপান যারা করে, যারা ইঞ্জেকশন দেয়, যে একদিন ইঞ্জেকশন না দিলে পাগলের মতো আচরণ করে, এই যে ক্ষতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেশি খেলে ক্ষতি হলে অল্প হারাম। সম্মানিত উপস্থিতি, এবার কিছু লোক এই হাদিসটা বলার পরে একজন আমাকে প্রশ্ন করেছে, গরুর গোশত বেশি খেলে প্রেসার বাড়ে। মানুষের প্রশ্ন কথায় গিয়ে দাঁড়ায় যে গরুর গোশত বেশি খেলে প্রেসার বাড়ে, গরুর গোশত বেশি খেলে ডায়াবেটিসের ক্ষতি হয়, ইত্যাদি হয়, তাহলে এটাও তো ক্ষতি করছে, তাহলে এটাও হারাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আয়াতের মাধ্যমে এই জীব জন্তু খাওয়া মানুষের জন্য হালাল করে দিয়েছেন, এটাও জানা নাই। সম্মানিত উপস্থিতি, এ সমস্ত উদ্ভট প্রশ্ন করে কিয়ামতের মাঠে আল্লাহর নিকট থেকে পার পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, সিগারেটের ভিতরে যেটা থাকে, কি বলে এটাকে? তামাক। এই তামাক যদি 100, 200, 500 গ্রাম একবার আপনাকে খাইয়ে দেওয়া হয়, টিকে থাকতে পারবেন? যে জর্দা আপনি খাচ্ছেন পানের সাথে, একসাথে যদি আপনার ভাতের মতো করে দেওয়া হয় যে এই জর্দা আপনি খান, আপনি খেতে পারবেন? তাহলে আপনি কোন বাক্যে বলেন যে জর্দার কথা তো কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, সিগারেটের কথা হাদিসে লেখা নাই? আশ্চর্য বিষয়। এটা যে মদ, এটা আপনি কেন স্বীকার করছেন না? আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যত নেশাদার বেশি হবে সবই আরাম। সম্মানিত উপস্থিতি, যাই হোক, নেশা ভয়াবহতা ও পরিণাম অনেক কঠিন। নেশাদার দ্রব্য মানব জাতির জন্য ভয়ঙ্কর এই অপরাধের নাম, যার ফলাফল খুবই ভয়ানক। তাবরানীটা খুলুন, 11462-তে বর্ণিত হয়েছে, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। খুব কঠিন কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রভু, আল্লাহ আমার সৃষ্টি
সৃষ্টিকর্তা এটাতে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস করে, কিয়ামত হবে, আখিরাত হবে, হিসাব নিকাশ হবে, এটাতে বিশ্বাস করে, ফালা ইয়াশরিবুল খামরা, এবং এই ব্যক্তি কখনোই নেশাদার দ্রব্য পান করতে পারে না। যে বিশ্বাস করে আল্লাহ আছে, যে বিশ্বাস করে আল্লাহ আমার রব, যে বিশ্বাস করে যে কিয়ামত হবে, এই বিশ্বাস করাওয়ালা ব্যক্তি কখনো কি করতে পারে না? নেশাদার দ্রব্য পান করতে পারে না। দেখেন, ঘুরে ফিরে আল্লাহ মুসলমানদেরকেই বুঝাচ্ছেন, আল্লাহ নবী মুসলমানদেরকেই বুঝাচ্ছেন, কারণ মুসলমানরাই আল্লাহকে বিশ্বাস করে, মুসলমানরাই কিয়ামতের উপর বিশ্বাস করে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করে এবং কিয়ামতের উপরে বিশ্বাস করে, সে কোনদিন নেশাদার দ্রব্য পান করতে পারে না। এরপরের বাক্য আরো কঠিন, ফালা ইয়াজলিস আলা মাইদাতি ইয়াশরিব আলাইহাল খামরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর উপর বিশ্বাস করে, যে কিয়ামতের উপর বিশ্বাস করে, ওই ব্যক্তি যেই ঘরে নেশাদার দ্রব্য পান করা হয়, যেই টেবিলে বসে নেশাদার দ্রব্য পান করা হয়, ওই টেবিলে, ওই ঘরে এই ব্যক্তি প্রবেশ করতে পারে না। আপনি কি ভাবতে পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন কথা বলেছেন? যেই হোটেলে নেশাদার দ্রব্য পান করা হচ্ছে, যেই হোটেলে বসে সিগারেট খাওয়া হচ্ছে, এই হোটেলে যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করে, কিয়ামতের উপর বিশ্বাস করে, এই ব্যক্তিকে সেখানে প্রবেশ করতে পারে না, সেই টেবিলে বসতে পারে না, তার জন্য বসা নিষেধ, খাওয়া তো অনেক দূরের কথা। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা হোটেলে সাইনবোর্ডে লিখে দিতে হবে যে হোটেলের ভিতরে নেশাদার দ্রব্য পান করা দণ্ডনীয় অপরাধ। যদি কেউ পান করে, হোটেল মালিক যদি সেই হোটেল থেকে তাকে বের করে না দেয়, কিয়ামতের মাঠে এই পাপের দায়ভার তাকেও নিতে হবে। সম্মানিত উপস্থিতি, নেশার কিছু ভয়াবহ পরিণতি আপনাকে আমি শোনাই। নেশা এক নম্বর নেশা সকল অন্যায়ের মূল। পৃথিবীতে যত অন্যায় আছে, প্রত্যেকটা অন্যায়ের মূল হচ্ছে নেশা। দেখেন, আপনি খুলুন, নাসাই 5667 বর্ণিত হয়েছে। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নেশাদার দ্রব্য পরিত্যাগ করো, তোমরা নেশাদার দ্রব্য ছেড়ে দাও, তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকো। কেন? কারণ নেশাদার দ্রব্য সকল অপকর্মের জননী, সকল অপকর্মের মা হচ্ছে নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য পান করলে অন্যায় হবে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসেন পরের হাদিসটা শুনি। ইবনে মাজাহ 3371 বর্ণিত হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছেন, নেশাদার দ্রব্য পান করো না। ও আমার বন্ধু, তোমরা কেউ নেশাদার দ্রব্য পান করো না। কেন? নিশ্চয়ই তা সব ধরনের অন্যায়ের চাবিকাঠি, সব অন্যায়ের চাবি নেশাদার দ্রব্য, সব অন্যায়ের চাবি নেশাদার দ্রব্য। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে নেশাদার দ্রব্য আপনাকে পান বা খেতে নিষেধ করেছেন। 2, নেশা মানুষের ঈমান নষ্ট করে দেয়। যদি নেশাদার দ্রব্য আপনি পান করেন, আপনার ঈমানটাই ধ্বংস হয়ে যাবে। নেশা এমন জঘন্য কর্ম, যার দ্বারা ধীরে ধীরে মানুষের ঈমান হ্রাস পায়, ঈমান আর কাজ করে না। সহিহ বুখারী 2475 বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মুমিন থাকা অবস্থায় ব্যভিচার করতে পারে না, কোন ব্যক্তি মুমিন থাকা অবস্থায় নেশাদার দ্রব্য পান করতে পারে না, কোন ব্যক্তি মুমিন থাকা অবস্থায় চুরি করতে পারে না। 3টা কন্ডিশন হাদিসের ভিতরে আল্লাহ নবী দিয়েছেন। যদি নিজেকে মুমিন দাবি করো, তাহলে কোনদিন ব্যভিচার করতে পাবে না। যদি নিজেকে মুমিন দাবি করো, কোনোদিন নেশাদার দ্রব্য পান করতে পাবে না। যদি নিজেকে মুমিন দাবি করো, তাহলে কোনোদিন চুরি করতে পাবে না। তার মানে বোঝা যায়, চুরি করলে ঈমান শেষ হয়ে যাবে, নেশাদার দ্রব্য পান করলে ঈমান নষ্ট হয়ে যাবে, এবং ব্যভিচার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ এই কাজগুলো ঈমানদারের নয়। এই কাজগুলো যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এটা তাদের জন্য নয়। এগুলো হচ্ছে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্য অন্য জাতি যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, এগুলো তাদের কাজ। সম্মানিত উপস্থিতি, নাসাইটা খুলুন, 5666 বর্ণিত হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন যে, ও আল্লাহ নবীর সাহাবীরা, তোমরা মাদক দ্রব্য পান থেকে বেঁচে থাকো না, মাদক দ্রব্য সেবন থেকে বেঁচে থাকো। কেন? কারণ মাদক দ্রব্য সকল অপকর্মের প্রসূতি, সকল অপকর্মের মূল চাবিকাঠি, তার নাম হচ্ছে
নেশাদার দ্রব্য। এরপর তিনি একটা ঘটনা উল্লেখ করছেন কি, তিনি বলছেন তোমাদের পূর্বের যুগে এক ব্যক্তি, একটা আবেদ একজন ব্যক্তি ছিলেন, এক নারী ওই ব্যক্তিকে খুব পছন্দ করতেন, ওই আবেদ ব্যক্তিকে। এই নারী তার দাসীকে ওই আবেদ ব্যক্তিকে ডাকতে পাঠালো। ওই দাসী গিয়ে তাকে বলল যে আমার রানী বা আমার মনিব আপনাকে ডেকেছেন, কারণ সে আপনার নিকট থেকে কালেমা পড়তে চায়, সাক্ষ্য দিতে চায়। তখন তিনি এই কথা শুনে চলতে লাগলেন তার সাথে। তারা ঘরের একটা প্রাসাদে প্রবেশ করলো। তিনি একটা দরজা প্রবেশ করছেন, দরজার গেট লাগিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা দরজায় প্রবেশ করছেন, তার দরজাটা লাগিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা দরজায় প্রবেশ করছেন, দরজা লাগিয়ে দেওয়া হচ্ছে। এভাবে দরজা লাগাতে লাগাতে যখন ওই নারীর নিকটে পৌঁছে গেল, ওই নারী তখন বলছে আল্লাহর কসম, আমি আপনাকে আপনার নিকট কালেমা পড়ার জন্য ডাকিনি, আপনাকে আমি কালেমা পড়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য ডাকিনি, আমি আপনাকে ডেকেছি। আপনার নিকটে 3টি পথ খোলা আছে। তার 1 নম্বর পথ হচ্ছে আপনি আমার সাথে জেনায় লিপ্ত হবেন। 2 নম্বর, ওখানে ছোট্ট একটা বাচ্চা ছিল, যদি আপনি জেনায় লিপ্ত না হন তাহলে এই বাচ্চাটাকে আপনাকে হত্যা করতে হবে, তাহলে আপনি ছাড় পাবেন। নম্বর 3, যদি আপনি আমার সাথে জেনায় লিপ্ত না হন, এই শিশুটিকে হত্যা করতে না পারেন, তাহলে এইখানে 1 পেয়ালা মদ আছে, এটা আপনাকে পান করতে হবে। এবার ওই ব্যক্তি চিন্তা করে দেখলো যে ব্যভিচারে লিপ্ত হলে আমি তো অনেক বড় পাপের সাথে জড়িয়ে পড়ব। এই বাচ্চাকে হত্যা করলে অন্যায়ভাবে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করার পাপ আমার আমলনামায় হয়ে যাবে, তাহলে আমি মদটাই পান করি। তখন ওই পেয়ালাটা নিয়ে তিনি মদ পান করলেন। 1 পেয়ালা পান করার পর তিনি নেশাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি বললেন আরো মদ আমাকে দাও। আবার খেলেন, বেশি নেশাগ্রস্ত হলেন। আবার তিনি চাইলেন, আবার তাকে মদ দেওয়া হলো। এবার যখন সে পূর্ণ নেশায় পরিণত হয়ে গেল, এবার ওই ব্যক্তি ওই নারীর সাথে জেনায় লিপ্ত হলো। নারীর সাথে জেনায় লিপ্ত হওয়ার পরে এক অবস্থায় ওই সন্তানকে হত্যা করে ফেলল। এবার বলেন তো ওই ব্যক্তি পাপ করেছে কয়টি? 3টি পাপ করেছে। তার 1 নম্বর পাপ, সে নেশাদার দ্রব্য পান করেছে। নেশাদার দ্রব্য পান করার কারণে সে নেশায় মত্ত হয়ে ওই নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে। আর নেশায় মত্ত হয়ে ভালো মন্দ বিচার করতে না পারে ছোট্ট একটা শিশুকে সে ব্যক্তি হত্যা করেছে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অতএব তোমরা নেশা ত্যাগ করো, অতএব তোমরা নেশা ত্যাগ করো, তোমরা নেশা ত্যাগ করো। নেশা আর ঈমান কখনোই একসাথে পাশাপাশি থাকতে পারে না। হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যায়, ঈমান আছে তো নেশা নাই, নেশা আছে তো ঈমান নাই। ঈমান থাকলে নেশা থাকবে না, নেশা থাকলে ঈমান থাকবে না। কারণ দুইটা এক দেহের ভিতরে একসাথে কখনো বসবাস করতে পারে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর, নেশাখোর অভিশপ্ত। যে নেশা পান করবে বা খাবে এই ব্যক্তি অভিশপ্ত। কার পক্ষ থেকে অভিশপ্ত? আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অভিশপ্ত। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, যে কোনো নেশাদার দ্রব্য পান করবে, সেবন করবে, এই ব্যক্তি আল্লাহর অভিসম্পদ পাবে, রাসূলের অভিসম্পদ পাবে। আবু দাউদ 3674 বর্ণিত হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অভিশাপ করেছেন 8টি মানুষের উপরে। কয়টি মানুষের উপরে? 8 জন ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন। 1, মদ পানকারীর উপরে আল্লাহর অভিশাপ। 2, মদ পরিবেশনকারীর উপরে আল্লাহর অভিশাপ। 3, মদ ক্রেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন। 4, মদ বিক্রেতাকে আল্লাহ অভিশাপ করেছেন। 5, মদ প্রস্তুতকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন। 6, যার জন্য প্রস্তুত করা হয় তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন। 7, মদ বহনকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন। 8, যার জন্য বহন করা হয় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন। কেউ ছাড়া নাই। মানে এই মদের সাথে যারা জড়িত সবাই বিপদে, সবার জন্য জাহান্নাম চিরস্থায়ী। ভালো করে শুনুন। 1, মদ পানকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন। মদ পরিবেশনকারীকে, মদ ক্রেতাকে, মদ বিক্রেতাকে, মদ প্রস্তুতকারীকে, যার জন্য প্রস্তুত করা হয় তাকে, মদ বহনকারীকে, যার জন্য বহন করা হয় তাকে। তারপরে হাদিসটা খুলুন, তিরমিজি 1295 বর্ণিত হয়েছে, 2টা আরো যোগ হয়েছে। এই 8টা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই 8টা ছাড়াও আরো 2টি যোগ হয়েছে। সেটি হলো মদের লাভ্যাংশ যারা পায় তাদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ।
লাভ, এই ব্যবসা লাভ হয় না। এই লাভের সাথে যারা জড়িত, যত মানুষ এই লভ্যাংশ পায়, সরকার যদি এখান থেকে ট্যাক্স পায়, সে সমান পাবে জড়িত। বুঝাতে পারি মনে হয়। বাজারে দোকান আছে, এই দোকানের মালিক, যেই দোকানে এই মদ বিক্রি করা হবে, সিগারেট বিক্রি করা হবে, জর্দা বিক্রি করা হবে, যেই দোকানে বিক্রি করা হবে, এই দোকানের মালিক এর সমপরিমাণ পাপ পাবেই পাবে, বলেছেন আল্লাহ তাআলা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল আপনি খুলুন 3674, তিরমিজি 1295। যেটা ব্যবস্থা করবে, যেটা বহন করবে, যে খাওয়াবে, যে খাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 শ্রেণীর মানুষের উপর আল্লাহ অভিশাপ করেছেন, আল্লাহ নিজে। সম্মানিত উপস্থিতি, এজন্য দোকানে মদ বিক্রি করা হারাম। এর ব্যবসায় এই টাকা দিয়ে চাল কিনে সারা জীবন ভাত খেলে ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা সামনের দিকে আগাচ্ছি না, আমরা সামনের জুমায় আরো কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার সর্বশেষ কথা হলো এই যে আপনি একজন মুসলিম, নিজেকে মুসলিম, যেহেতু আপনি মসজিদে এসেছেন, আপনি একজন মুসলমান, মুখে দাবি করলেও মুসলমান, আপনি মুখে না দাবি করলেও মুসলমান, যেহেতু সালাত আদায় করতে এসেছেন, আমি আপনাকে অনুরোধ জানাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সামনে রেখে, আল্লাহর কোরআনের এই কথাগুলো সামনে রেখে আপনি এই ভয়াবহ কঠিন আযাবের পথ থেকে নিজেকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করুন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আপনি আমার দিনী ভাই, আমি আপনাকে দিনের জন্য ভালোবাসি। আমি চাই আপনি এই ধ্বংসাত্মক বস্তু থেকে নিজেকে বিরত রেখে আপনি নিজের পরিবার, নিজের সমাজ, নিজের দেশকে একটা আদর্শিক দেশ হিসাবে, আদর্শিক সমাজ হিসাবে, আদর্শিক পরিবার হিসেবে নিজেকে গঠন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সামনে আর অনেক কঠিন কথা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে গেছেন। আমরা সামনের জুমায় এগুলো নিয়ে আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হায়াত দারাজ করে দেন এবং আমরা যেন অচিরেই আজকেই তওবার মাধ্যমে এই ধ্বংসাত্মক নিষেধাজ্ঞার দ্রব্য থেকে নিজেকে ফিরিয়ে আনতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাকে দান করে, আপনাকে দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদের জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের ভিতরে যারা মারা গেছেন, তুমি তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, তাদের কবর আযাবকে ক্ষমা করে দাও। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ, আমরা তাদের জন্য খাস নিয়ে দোয়া করছি, তুমি তাদের সকল পাপগুলোকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নাও। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি, দুনিয়াতে যে ধ্বংসাত্মক বস্তুগুলো আছে, নেশাদার দ্রব্য থেকে শুরু করে প্রত্যেকটা ধ্বংসাত্মক বস্তু থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকের খুতবায় যে আলোচনা পেশ হয়েছে, প্রথমে আমাকে এবং যারা শুনেছি সকলকেই, পরবর্তীতে যারা শুনবেন দেশ বিদেশে সকলকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর পূর্ণ আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের সকলকেই একটা পাক্কা মুসলিম হয়ে কবরে ডাক দিও, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের প্রত্যেকের ভুল ত্রুটি ক্ষমা করো, তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াবান। আমাদেরকে সকলেই জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করে নিও, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই মসজিদকে তুমি কবুল করে নিও। মসজিদের যারা কমিটি বৃন্দ আছেন, যারা দাতা সদস্য আছেন, যারা এই মসজিদের আন্ডারে যারা মুসল্লি রয়েছেন এবং যারা দূর দূরান্ত থেকে এই মসজিদে সালাত আদায় করতে আসেন, প্রত্যেকের পাপগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি প্রত্যেকেই খাঁটি মুসলিম লোককে কবুল করে না, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এখানে যে মাদ্রাসাটি রয়েছে, এই দ্বীনি প্রতিষ্ঠানকে তুমি অগ্রগামী করার তৌফিক দান করো। এই মাদ্রাসার প্রতি আমাদেরকে বেশি বেশি করে এগিয়ে আসার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা দান দিয়ে, তারপরে শ্রম দিয়ে, মেধা দিয়ে বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করছে, তুমি কিয়ামতের মাঠে এর ওসিলায় তাকে জান্নাত নসিব করো, সকলে আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়াশোনা করছে, তুমি তাদের সকলের মেধাকে বাড়িয়ে দাও, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা শিক্ষক মন্ডলী রয়েছেন, দিনরাত পরিশ্রম করে তোমার দিনের খাঁটি খাদেম তৈরি করার চেষ্টায় চালাচ্ছেন, তুমি তাদের সকলের পরিশ্রমগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। সর্বশেষ আমরা তোমার নিকট এই দোয়া রাখি, আল্লাহ, তুমি আমাদের দেশকে একটা নিরাপদ আবাসস্থল হিসাবে কবুল করে নাও। আল্লাহ, যাবতীয় বিজাতীয় যে দুশ্মনরা রয়েছে, সকলের নিকট থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমরা যেন এই দেশের মাটিতে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি, শিরক বিদআত উৎখাত করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, সকলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম।